কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে বিজয়ী হয়েছিল পাণ্ডবরা। কিন্তু তারপর কি ঘটেছিল? পাণ্ডবরাই বা কতদিন রাজত্ব করেছিল কৌরবহীন হস্তিনাপুরে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতে কি ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পর? তা জানেন কি বন্ধুরা? চলুন বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক কুরুক্ষেত্রের যুদ্ধের পর কি ঘটেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয়ের পরে তারা হস্তিনাপুরে শাসন করেছিল ৩৬ বছর। যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন আর গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক সেভাবেই পুরো যাদব বংশও একদিন ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর অভিশাপ কাজ করতে শুরু করেছিল তারপরেই নানান অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে যাদব কুলে। নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়, এমনকি ভগবান শ্রীকৃষ্ণের কথাও তাদের কর্ণগোচর হয়নি। দ্বারকায় যা ঘটতে শুরু করেছিল তা দেখে কৃষ্ণ যাদব বংশ ছেড়ে অর্জুনকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাত্রা করেছিলেন প্রভাসের উদ্দেশ্যে। প্রবাসে গিয়েও তিনি শান্তির খোঁজ পাননি। তিনি দেখেন যে যাদবদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছে, তারা একে অপরকে হত্যা করতে শুরু করে। তার ফলে পুরো জাতি ধ্বংস হয়ে যেতে থাকে। তিনি যখন বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করেন, আর ঠিক সেই সময় এক ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণের চরণকে পাখি মনে করে তীর নিক্ষেপ করেন। তারপরই নশ্বর দেহ ত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের দেহ ত্যাগের পর পাণ্ডবরা স্বর্গযাত্রা শুরু করেন, কারণ এই পৃথিবীতে দ্বাপর যুগ শেষ হয়ে যাচ্ছে আর এবার শুরু হবে কলিযুগ। সেই মতো মহারাজ যুধিষ্ঠির অভিমন্যু পুত্র পরীক্ষিতকে রাজমুকুট পরিয়ে সিংহাসন ছেড়ে স্বর্গযাত্রায় বেরিয়ে পড়েন। যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডবরা সশরীরে স্বর্গযাত্রা করেন, সঙ্গে নেন মহারানী দ্রৌপদীকেও। তাদের উদ্দেশ্য ছিল সশরীরে স্বর্গে পৌঁছানো। সেজন্য স্বর্গে পৌঁছানোর জন্য হিমালয়ে আরোহণের সিদ্ধান্ত নেন। তাদের স্বর্গযাত্রায় ছিল একটি কুকুর, সেই কুকুরেই তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। কিন্তু স্বর্গের পথে একে একে মৃত্যু হয় যুধিষ্ঠির বাদে সবার। প্রথমে মৃত্যু হয় দ্রৌপদীর, তারপর সহদেব, নকুল, অর্জুন ও সবশেষে ভীমের মৃত্যু হয়। সশরীরে একমাত্র স্বর্গে পৌঁছান যুধিষ্ঠির। অভিযান শেষ হয় মহাভারতের অন্তর্ধান পর্ব। দ্বাপর যুগ
শেষ হয়, শুরু হয় এক নতুন যুগ। আর এই নতুন যুগেই হলো কলিযুগ। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।